জি, আমি যদি সার্বিক অবস্থা বলি তো সেক্ষেত্রে বলা যায় আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে কিছু ঘটনা ঘটেছে যেগুলো আসলে অসন্তোষজনক। যেমন আমাদের কিছু সাধারণ শিক্ষার্থী যারা তারা প্রথমে যখন হচ্ছে আ পুরো প্যানেলের যে তালিকাটা ওইটা নেয়ার ক্ষেত্রে কিছু একটু সমস্যা হয়েছিল। তাছাড়া হয়তো জেনে থাকবেন যে আমাদের একজন বোন যাকে মানে কিছু অন্য প্যানেলের কিছু ভাই বোনদের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন এবং তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করার ব্যাপারটা ঘটে, যেটা খুবই লজ্জাজনক বলে আমি মনে করি। আর এমনিতে মোটামুটি শিক্ষার্থীদের যে উপস্থিতি এটা মোটামুটি অনেকটা সন্তোষজনক বলা যায়। যেহেতু আমাদের নির্বাচন হওয়ার কথা ছিল 30 ডিসেম্বর এবং বিভিন্ন ইস্যুর কারণে হয়নি, আর আজকে 6 জানুয়ারি হচ্ছে। তো আমরা প্রথমেই দোটানায় ছিলাম যে আসলে শিক্ষার্থীরা আসবে কিনা। যদিও পার্সেন্টেজ খুব বেশি হাই না, বাট আমাদের এক্সপেকটেশনের তুলনায় শিক্ষার্থীদের উপস্থিতি বলা যায় মোটামুটি ভালোই ছিল। আপনার প্রশ্নের জন্য খুবই ধন্যবাদ। তো আপনার কাছে জানার থাকবে যে হচ্ছে আপনি যে ভিপি পদপ্রার্থী যে ভাই আছেন আমাদের রিয়াজুল ইসলাম ভাই, উনার যে স্ত্রীর কথা বলেন, উনি কিন্তু এখানের একজন শিক্ষার্থী। আপনি কি সেটা জানেন কিনা? তিনি ল ডিপার্টমেন্ট 14 ব্যাচেরই একজন শিক্ষার্থী। তো উনি ভিপি পদপ্রার্থীর স্ত্রী হিসেবে না, বরং আমাদেরই একজন সমর্থক হিসেবেই মোটামুটি বলা যায় যে প্রচারণা চালাচ্ছিলেন। এটা সম্পূর্ণই অযৌক্তিক। আমি যদি বলি, স্পেসিফিক্যালি বলছি, ছাত্রদল কর্তৃক করা হয়েছে, যেটা খুবই লজ্জাজনক এবং ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটেছে। এখন তারা হচ্ছে ব্যাপারটাকে নেগেটিভলি উপস্থাপন করতে চাচ্ছে, আসলে যে এমনটা বলতে চাচ্ছে যে আমরা খুবই হীনমন্যতায় ভুগছি, আমাদের জনসমর্থন নেই, সেই জন্য বাহিরের কাউকে আনতে হচ্ছে আমাদের প্রচারের জন্য। কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ ভিত্তিহীন। যে আপু বা যিনি হচ্ছে প্রচারণা চালাচ্ছিলেন তিনি আমাদেরই সাবেক একজন শিক্ষার্থী। তো তিনি সেই হিসেবেই বলা যায় যে প্রচারণা চালাচ্ছেন, একজন ভিপি পদপ্রার্থী ভাইয়ের স্ত্রী হিসেবে, বরং এখানে নয়।